হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি নতুন নতুন রান্না নিয়ে। তো দুপুর হয়ে গেছে, সকালের খাবার আমি স্কিপ করেছিলাম, তাই চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আর এখানে দেখো মা পটল ভেজে নিচ্ছে। আর এই পটলগুলো না অনেকদিন রাখা হয়েছিল, খাওয়ার কথা মনে ছিল না, তো একটু শুকিয়ে গেছিলো। তবুও আমার পটল ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই মাকে বলেছিলাম পটল ভাজা করতে। আর তারপর দেখো আজকে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল হবে, তার জন্য আলুগুলোকে আর বেগুনটাও কিন্তু আমি আগে ভাজা করে তুলে রেখেছিলাম। আর এই দেখো এখানে এই ডিম ভাজা করে রেখেছি, ডিম ভাজাটা তুলতে পারিনি। এখানে রান্না কিন্তু মা খুব সিম্পলভাবে করেছে, এতে আদা রসুন কিছু ব্যবহার করা হয়নি, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েই ঝোলটা হয়েছে। আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এখন এই দেখো আমরা খেয়ে নিচ্ছি। আমার যে কোনো ভাজা খেতে ভালো লাগে, কিন্তু তার মধ্যে বেগুন পটল এগুলো হলে যেন একদম অমৃত স্বাদ লাগে। আর টেস্টটাও কিন্তু দারুণ এসেছিলো। আর কোনো রকমের মশলা না দিয়ে একবার তোমরা রান্না করে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। ডিম বেগুনের কিন্তু বেশি ঝোল করা হয়নি, একদম মাখো মাখো করে রান্না করা হয়েছিল। মা কেটে নিচ্ছিল নারকেল। আর এই দেখো এটা আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, তো আমার এরকম ধরনের নারকেল খেতে খুবই ভালো লাগে। তারপর দেখো রাত্রেবেলা মা কিছু পার্শে মাছ ভাজা করে রেখেছিল, কচুরমুখী দিয়ে রান্না করবে তাই। আর এটা হলো পার্শে মাছের ভাপা, সেটা দিয়েই এবার খেয়ে নিচ্ছি রাত্রেবেলা। আর কচুরমুখী দিয়ে রান্না করা হয়েছিল, কিন্তু আমি খাইনি, আমার শুধু এই ভাপাটা খেতে ভীষণ ভালো লাগে তাই খাচ্ছি। আজ এই পর্যন্তই, শুভরাত্রি বন্ধুরা।